আসলেই সত্যি বড় ম্যাচের জন্য বড় ক্রিকেটাররা অপেক্ষা করে। এই যেমন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন বিরাট কোহলি। মজার ব্যাপার হলো মনে হচ্ছিল তার সেঞ্চুরিটাই হবে না, সবাই টেনশনে ছিল। আপনি যদি দেখেন শেষ 48 বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 4 রান, বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল 5 রান। বাউন্ডারি মেরেই সেঞ্চুরিটা করবেন, কিন্তু না, বিরাট কোহলি সেলফিশ নন, বিরাট কোহলি স্বার্থপর নন। নিজের দলের জন্য তিনি কোনো ধরনের চাপ নেন না, যদিও দলের জয়ের জন্য কোনো ধরনের চাপই প্রয়োজন নেই। প্রথম বলেই সিঙ্গেল নিলেন, এরপর মনে হচ্ছিল অক্ষর পাটেল তিনি অন্তত বাকি 5টা বল ডট করবেন, কেননা ভারতের জয়ের জন্য প্রয়োজন 3 রান আর বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন 4 রান। এমন সময় দেখা গেল পরের বলেই আরেকটা সিঙ্গেল নেন অক্ষর পাটেল। এরপর ভারতের দলের জন্য প্রয়োজন 2 রান, বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন 4 রান। তখন হাসতে হাসতে শেষ রোহিত শর্মা, কেননা বিরাট কোহলির এখন সেঞ্চুরি পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। রোহিত শর্মা হাসতে হাসতে বলছিলেন, উড়িয়ে মার বিরাট, উড়িয়ে মার, ছক্কা মার। আর রোহিত শর্মা এই কথা বলতে না বলতেই ডাউনডা উইকেটে এসে দারুণ এক 4 মেরে নিজের সেঞ্চুরি পূরণের পাশাপাশি ভারতকে জিতিয়ে দিলেন বিরাট কোহলি। কি অসাধারণ খেলোয়াড়, কি অসাধারণ টেকনিক। এবং সেঞ্চুরি করে তিনি বলছিলেন, রিল্যাক্স, আমি মারবো তো। সেই সাথে পাকিস্তানকে কোনো ধরনের পাত্তা না দিয়ে 6 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। আর এতে পাকিস্তানের এবারের টুর্নামেন্টে 12টা বেজে গেছে। প্লেনের টিকিট ইতিমধ্যে তাদের হাতে হাতে, কেননা ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান সবার আগে বাদ। তাই তো ম্যাচ শেষে বিরাট কোহলি বললেন, পাকিস্তানের বিপক্ষে সমর্থকদের একটি বাড়তি চাপ থাকে ক্রিকেটারদের উপরেও, তবে তেমন চাপ আমরা মাঠের মধ্যে ফিল করিনি। আমরা অনায়াসেই জিততে সক্ষম হয়েছি ম্যাচটা। আমাদের বোলাররা দুর্দান্ত করেছে, বিশেষ করে হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। আর ব্যাটিংয়ে দারুণ শুরুটা করেছে শুভমান গিল। শ্রেয়াস আয়ার দুর্দান্ত জুটি করতে পারে এবং আমি সেঞ্চুরি করতে পেরে দারুণ খুশি। আজকের এই ইনিংসটা আমার ক্যারিয়ারের অন্যতম সব ইনিংসের মধ্যে একটি। তবে একটা কথা মানতে হবে, এখন পাকিস্তানের থেকে বাংলাদেশই লড়াই করার মতো প্রতিপক্ষ। প্রিয় দর্শক, বিরাট কোহলির এই কথা আপনি গুরুত্বপূর্ণ সহকারে নিতে পারেন, কেননা পাকিস্তানের থেকে এখন ভারতের সঙ্গে বাংলাদেশই বেশি ফাইট করতে পারে।